কোনটা বেস্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি? এই প্রশ্নটা হাজারো শিক্ষার্থীর মনে ঘুরপাক খাচ্ছে। তুমি যে এই ভিডিওটা দেখতে এসেছো, এটাও তোমার অন্যায় হয়েছে। আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, সেটাও আমার অন্যায় হচ্ছে। কেন সেটা বলি। প্রথমত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটি। তুমি কোন হিসাবে পাবলিক ইউনিভার্সিটির সাথে ন্যাশনাল ইউনিভার্সিটির তুলনা করো? হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি নতুন বিশ্ববিদ্যালয়, এর কাঠামো এখনও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না, বা এটি একটি 7টি কলেজ সংযুক্ত হয়ে ইউনিভার্সিটি হয়েছে সেই হিসেবে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে তুলনা কিভাবে করো? তারপর বলি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের ৫ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে স্বায়ত্তশাসিত, এবং 57তম পাবলিক ইউনিভার্সিটি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং ন্যাশনালে এখন যারা 25-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দেবে, তারা অনেকেই ভাবছো যে এখন কি ন্যাশনালে ভর্তি হব নাকি শুধু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব। তোমাদের একটা কথা বলে দিই, 24-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা দিয়েছিল 70,000 জন, সিট সংখ্যা ছিল 11,000, সেখান থেকে পাশ করেছে মাত্র 10,000 শিক্ষার্থী, ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল 10,000 শিক্ষার্থী। তারপর সেই 60,000 শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারেনি। তো তোমরা যারা 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবে, সেটা মাথায় রেখো, এবার কিন্তু ভর্তি পরীক্ষার্থী বাড়বে, সিট সংখ্যা কমতেও পারে বা নাও কমতে পারে, পরীক্ষার্থী বাড়বে। তো এখানে একটি আসনের প্রতি লড়বে কিন্তু বেশ অনেক মানুষজন। তো সেই হিসেবে সেরকমভাবে প্রিপারেশন নাও। আর ন্যাশনালের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তুলনা একদমই যায় না। যাই হোক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যদি একটি সিট পেতে চাও, ভালোভাবে পড়াশোনা করো, এখন থেকে শুরু করে দাও এবং নিয়মিত পড়ালেখা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।